এবার কি তাহলে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ লাগাতে যাচ্ছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে ভারতের মনে? ইতিমধ্যে পশ্চিম ফ্রন্টে পাকিস্তানের কাছে ব্যাপকভাবে পরাজিত হওয়ার পর ভারত চেষ্টা করছে কিভাবে তাদের এই পরাজয়ের গ্লানি তারা ঘুষাবে, আর সেটাকে টার্গেট হিসেবে ব্যবহার করে তারা কি এবার বাংলাদেশের সাথে যুদ্ধ লাগানোর পায়তারা করছে। ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে ব্যাপক আকারে সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে সিকেন্স নেকে। অত্যন্ত আলোচিত এই সিকেন নেক এশিয়া মহাদেশের ভিতরে দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি লালমনিরহাটে তৈরি করা হচ্ছে, এবং এই বিমান ঘাঁটি সিকেন নেকের একেবারে নিকটবর্তী। ভারত এটাকে হুমকি হিসেবে গ্রহণ করছে এবং ভারত মনে করছে যে বাংলাদেশ উদ্দেশ্য প্রণোদিতভাবে সিকেন নেকের কাছে তারা এই বিমান ঘাঁটি তৈরি করছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটাতে ভারতের কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যারা কখনো পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কোনো রাষ্ট্রে তারা আগ বাড়িয়ে কখনো তারা আক্রমণ করবে বা তাদের 1 ইঞ্চি সার্বভৌমত্ব নষ্ট করবে এ ধরনের কোনো চিন্তাভাবনা বাংলাদেশের নেই। তবে বাংলাদেশ সবসময় টিট ফর ট্যাট নীতিতে অবলম্বন করবে, টিট ফর ট্যাট নীতিতে পররাষ্ট্র নীতি গ্রহণ করবে। অর্থাৎ কোনো রাষ্ট্র যদি বাংলাদেশে আক্রমণ করে সেক্ষেত্রে বাংলাদেশে ছেড়ে কথা বলবে না। তবে এই মুহূর্তে সিকেন নেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের পক্ষ থেকে ব্যাপক আকারে সামরিক মহড়া হচ্ছে, এবং এই সামরিক মহড়া শুধু তাই নয়, ইতিমধ্যে সিকেন নেকে তাদের ব্যাপকভাবে সামরিক যুদ্ধাস্ত্র সহ এবং সামরিক বাহিনী এবং সকল প্রকার সৈন্যদের সেখানে উপস্থিত নিশ্চিত করা হয়েছে। বিমান বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে স্থলবাহিনী, এমনকি যুদ্ধাস্ত্র হিসেবে ট্যাঙ্ক, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সেখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ ভারতের গোয়েন্দা সংস্থার ভিত্তিতে বলা হচ্ছে যে ভারতের গোয়েন্দা সংস্থা এমন একটি তথ্য পেয়েছে যে তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হতে পেরেছে যে বাংলাদেশ এবং চীনা যৌথভাবে যেহেতু লালমনিরহাটে বিমান ঘাঁটি স্থাপন করছে, তাহলে চীন এবং বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে এই সিকেন নেক দখল করে নেওয়া। আর সিকেন নেক যদি তারা দখল করে নিতে পারে তাহলে পূর্ব দিকে অবস্থিত ভারতের 7টি রাজ্যকে বিচ্ছিন্ন করে দিতে সক্ষম হবে, এবং এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে এই 7টি রাজ্য স্বাধীনতা ঘোষণা করবে, অথবা তারা চীন এবং পাকিস্তানের সাথে যোগ দিবে। তো এটাকে হুমকি হিসেবে ধরে নিয়ে ভারতের গোয়েন্দা সংস্থার যে প্রতিবেদন সেটার আলোকেই ভারতের পক্ষ থেকে এই মুহূর্তে সিকেন নেকে ব্যাপক সামরিক উপস্থিতি এবং সেখানে তারা তাদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে সামরিক মহড়া করছে। তো বাংলাদেশের পক্ষ থেকে এটাকে হুমকি হিসেবে গ্রহণ করা হচ্ছে এবং ধরে নেওয়া হচ্ছে যে ভারত বাংলাদেশকে উদ্দেশ্য করে সিকেন নেকে সামরিক মহড়া দিচ্ছে, এবং তারা মনে করছে যে বাংলাদেশের দ্বারা তাদের হয়তো হুমকির সম্ভাবনা রয়েছে, যার কারণে এটাকে তারা ব্যবহার করে যে কোনো মুহূর্তে বাংলাদেশে তারা আক্রমণ করে বসতে পারে। যেহেতু পাকিস্তানের সাথে তারা বেধড়ক পিটনি খেয়েছে এবং বাজেভাবে পরাজিত হয়েছে, এখন দেশের ভিতরেও ভারত বিরোধী এবং দেশের ভিতরে নরেন্দ্র মোদী বিজেপি বিরোধী আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। এখন এই মুহূর্তে জনগণকে শান্ত করার একটাই উপায় বাংলাদেশে আক্রমণ করে দেশের জনগণের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখা। আর এটাকে যদি টার্গেট করে থাকে বিজেপি সরকার, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের সাথে যুদ্ধ আসন্ন। বলা যায় না যে ভারত যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করে বসতে পারে, তবে অবশ্যই বাংলাদেশেরও সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যদি এ ধরনের কোনো মেন্টালিটি নিয়ে ভারত এগোতে থাকে তাহলে অবশ্যই ভারতের বিরুদ্ধে যেন আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারি, এমনই নির্দেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সেনাবাহিনী এবং সামরিক বাহিনীকে লক্ষ্য করে বলা হয়েছিল। অর্থাৎ সর্বোচ্চভাবে সবসময় সতর্ক অবস্থানে থাকতে হবে। তবুও ভারত এ ধরনের কোনো ভুল করবে বলে মনে হয় না। যদি তারা করে বসে তাহলে পাল্টা আঘাত দিতে যেন বাংলাদেশ সবসময় প্রস্তুতি নিয়ে থাকতে পারে, এটার নির্দেশনা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে সেনাবাহিনী এবং সামরিক বাহিনী সহ সকল বাহিনীকে প্রদান করেছে। এবং সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে, সীমান্তবর্তী প্রত্যেক জেলাগুলোতেই 144 ধারা জারি করা হয়েছে এবং প্রত্যেকটা ডিসিকে নির্দেশ দেওয়া হয়েছে যে এখান থেকে ভারত থেকে একটি পাখিও যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, এবং যদি কখনো অবৈধভাবে এবং সন্দেহজনক কিছু দেখা হয় তাহলে সরাসরি গুলিরও নির্দেশ দেওয়া হয়েছে।